কেশপুরে 500 জন প্রকাশ্যে হামলা করেছে, বিভিন্ন বুথে ঢুকে পড়েছে, 300টা জায়গায় ছাপ্পা হয়েছে, আর পুলিশ নীরব দর্শক হয়ে তাদের সহযোগিতা করেছে। ষষ্ঠ দফায় কোথায় কোথায় ছাপ্পা ভোট হয়েছে এবারে সেটারই জানালেন শ্রমিক ভট্টাচার্য। 25 তারিখ শনিবার পুরুলিয়া, কাথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুরে ষষ্ঠ দফায় ভোট ছিল, আর সেই ভোটে প্রায় সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে বেশ কিছু জায়গায় বেগতিক ছবিও ধরা পড়েছে, আর সেই খতিয়ান এবারে তুলে ধরলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, কেশপুরে 500 জন প্রকাশ্যে হামলা করেছে, বিভিন্ন বুথে ঢুকে পড়েছে, আর পুলিশ নীরব দর্শক হয়ে তাদের সহযোগিতা করেছে। 300টা জায়গায় ছাপ্পা হয়েছে, আর আমাদের অভিযোগ জানিয়েছে। ইতিমধ্যে প্রণব টুডু হসপিটালে চলে গেলেন। কিভাবে একজন প্রার্থীকে তাড়া করা হলো, দুজন সিআরপিএফ আক্রান্ত, একজন মাথা ফেটে গেছে একজনের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্নায় বসেছেন। সকালে অগ্নিমিত্রা পালের সঙ্গেও এই ঘটনা ঘটেছে। তবে মানুষ ভোট দিচ্ছেন, চন্দ্রকোনায় আগুন জ্বালিয়ে লুঙ্গি ড্যান্স হচ্ছে। এইভাবে ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে। তৃণমূল হার ছেয়ে চলে যাচ্ছে। যতই ঘাটালে অবরোধ করুক, মেদিনীপুরে যতই বাধা দিক, তৃণমূল এই আসনে জিততে পারবে না। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শুনবো। কেশপুরে যে ঘটনা ঘটছে, যে 500 জন প্রকাশ্যে প্রার্থীর সামনে আসছে, হামলা করছে, বিভিন্ন বুথে ঢুকে পড়ছে, আর পুলিশ সেখানে কার্যত নীরব দর্শক, পুলিশ তাদের সহযোগিতা করছে। কিছু পুলিশ সামনে আছে, এমন কথা বলছে যেন 6 মাসের বাচ্চাকে কাঁদছে, তাকে ঠান্ডা করছে, এইরকম পুলিশের অ্যাপ্রোচ কিন্তু চলেছে। আমরা দফায় দফায় বিভিন্ন জায়গায় 300টা বুথ যেখানে ছাপ্পার চেষ্টা করা হয়েছিল, অন্তত 300 জায়গায় আমরা আমাদের কমপ্লেইন জানিয়েছি। প্রণব টুডু হসপিটালে চলে গেল। আজকে একটা অভিনব দৃশ্য দেখলো যে কিভাবে একজন প্রার্থীকে তাড়া করা হচ্ছে। সিআরপিএফ জওয়ান 2 জন আক্রান্ত হলেন, তার মধ্যে একজনের মাথা ফেটে গেছে, তিনি এখন হসপিটালাইজ, চিকিৎসাধীন। প্রণব টুডু হসপিটালাইজ। আজকে ময়নায় বিজেপির এমএলএ যে পিএ গৌতম গুরু আজকে 3 ঘন্টা ধরে, 3 ঘন্টার বেশি হয়ে গেল, প্রায় 3.5 ঘন্টা ধরে নিখোঁজ আছে, তার কোনো খোঁজ নেই। সে কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমাদের তমলুকের প্রার্থী, তিনি সেখানে ধর্নায় বসে গেছেন। ঘাটালে চারিদিক থেকে বিভিন্ন বুথে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে, এবং যেখানে যাচ্ছেন তাদের টার্গেট হচ্ছে প্রার্থীকে আটকে দেওয়া। এটা শুধু একমাত্র ঘাটালের প্রার্থীর ক্ষেত্রে নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, প্রণব টুডুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সকালবেলা বার কয়েক অগ্নিমিত্রা পালকে এভাবে আটকে রাখা হয়েছে, গাড়ির তলায় অগ্নিমিত্রা পালের শুয়ে পড়া হয়েছে। আজকে খণ্ডকোষে বসে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, যিনি সম্পূর্ণভাবে কনস্টিটুয়েন্সির বাইরের লোক, নির্বাচনী বিধি অনুসারে তিনি সেখানে থাকতে পারেন না, তিনি সেখানে বসে নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব নিচ্ছেন। এর মধ্যে নির্বাচন চলেছে, তবে ভোটদানের সংখ্যা বেশি, মানুষ ভোট দিচ্ছেন, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু, তৃণমূল কংগ্রেসের বাধা দান, তৃণমূল কংগ্রেসের লাঠি হাত উঁচিয়ে বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়ার প্রয়াস। সর্বোপরি চন্দ্রকোনা রোডে আরেকটা আপনারা দেখলেন, লুঙ্গি ড্যান্স, আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে লুঙ্গি ড্যান্স হচ্ছে, হাতে লাঠি নিয়ে ঘোরাচ্ছে। এইভাবে ভোটারদের ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিন্তু মানুষ ভোট দিচ্ছেন, তারপরও প্রায় 70% ছাপিয়ে গেছে এখনকার পর্যন্ত যে ভোট এসেছে। তৃণমূল হারছে, তৃণমূল চলে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, আজকে যে ঘটনার সম্মুখীন আমরা হলাম, ও যতই ঘাটালে অবরোধ করুন, যত তমলুককে অবরোধ করুক না কেন, মেদিনীপুরে যত বাধা সৃষ্টি করুক না কেন,
আদিবাসীদের যতই ভোটদান থেকে বিরত করে দিয়ে তাদের ভোটের পার্সেন্টেজ টার্ন আউটকে কমিয়ে দিক না কেন, খড়গপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যতই দক্ষিণ ভারতীয় যারা মানুষজন আছেন তাদের বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস ইন্টিমেট করুক না কেন, তৃণমূল এই নির্বাচনের একটা আসনে তৃণমূল জিততে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বিজেপি বড় লিড পাবে। তমলুকে বড় ব্যবধানে আমরা জিততে চলেছি। সন্দেশখালীতে শুধু প্রতিবাদ হয়নি, সন্দেশখালীর মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে, জালি ভিডিও বানিয়ে যে তত্ত্ব সামনে আনা হয়েছে, তার প্রতিবাদ আজ মহিলারা করছেন। মহিলারা বাইরে বেরিয়ে এসে বেশি ভোট দিচ্ছেন। আমাদের প্রার্থীকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বুথের 100 মিটারে কেন জমায়েত থাকবে, কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। তৃণমূল জিতছে না। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বিজেপি সেগমেন্টে বিজেপি লিড থাকবে, বড় লিড থাকবে। তমলুক বড় ব্যবধানে আমরা জিততে চলেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিষয়, যে সন্দেশখালীতে শুধু প্রতিবাদ হয়নি, সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে যে বিবৃতি পাল্টা বিবৃতি চলেছে, সন্দেশখালীর মানুষকে, মহিলাদের যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে বারবারে সন্দেশখালীর ঘটনাকে মিথ্যাচার বলে মানুষের সামনে নিয়ে আসা হয়েছে, যেভাবে জালি ভিডিও নিয়ে এসে কিছু স্টেটমেন্ট প্লান্ট করিয়ে সন্দেশখালীতে কিছুই ঘটেনি সাজানো ঘটনার পার্ক স্ট্রিটের সেই পুরনো তত্ত্বকে সামনে নিয়ে আসা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু আজকে মহিলারা করছেন। আজকে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মহিলারাও সন্দেশখালীতে আছেন এবং আজকে যে সাহসের সঙ্গে গত ফেজের নির্বাচনের মতো এবার এবং তার বেশি মহিলারা বেরিয়ে এসে ভোট দিচ্ছেন, এটা নিঃসন্দেহে। তবে আমাদের প্রার্থীদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এভাবে নির্বাচন চলতে পারে না। 7 ফেজের নির্বাচনের আগে আমাদের নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে যে প্রার্থীর মুভমেন্টকে কোনোভাবে কেউ বাধা দিতে পারবে না। বুথের 100 মিটারের মধ্যে কেন জমায়েত থাকবে? কিছু বলেছে আর আমি তোমাকে কিছু বলেছি, তোমরা এখানে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।